মাটির শিবলিঙ্গ সাথে এই ছোট্ট ত্রিশূলটি আগের দিন তৈরি করে দেখিয়েছি আর মাটিটা খুব সুন্দরভাবে শুকিয়ে গেছে, তাই দেখো এখানে রং করা শুরু করে দিয়েছি। শিবলিঙ্গ যেহেতু কালো রঙেরই হয় তাই এখানে আর কোনো প্রাইমার ব্যবহার করিনি, শুধুমাত্র কালো রংটাই সুন্দরভাবে করে নিচ্ছি। লাবণ্য, মিথিলা, বিদিশা, প্রিয়াঙ্কা, নিশা তোমাদের প্রত্যেককে অনেক ধন্যবাদ কমেন্ট করার জন্য। শিবলিঙ্গে কালো রং করে নেওয়া হয়ে গেলে ত্রিশূলটিতে সোনালী রং করে নিচ্ছি। এবার দেখো সুপার ক্লে দিয়ে একটা ছোট্ট ডুগডুগি তৈরি করে নিচ্ছি, যেটা মহাদেবের হাতে থাকে, তবে এটা যেহেতু পিঙ্ক কালারের সুপার ক্লে তাই এখানে কালো রং করে নিচ্ছি। এবার দেখো সাদা রং দিয়ে শিবলিঙ্গে 3টে দাগ দিয়ে দিলাম, যেটাকে আসলে ত্রিপুণ্ড বলা হয়। তার মাঝে লাল রঙের একটা ছোট্ট টিপ মতো এবং ত্রিশূলেও একটি ছোট্ট ডট। সবশেষে ডুগডুগিটা তৈরি হয়ে গেলে ত্রিশূলের সাথে আঠা দিয়ে লাগিয়ে দিলাম, যেহেতু এটা সুপার ক্লে তাই খুব সহজেই লেগে গেছে। এবার তোমরা বলো সম্পূর্ণ রং করার পর শিবলিঙ্গটা দেখতে কেমন লাগছে। মাটির শিবলিঙ্গ সাথে এই ছোট্ট ত্রিশূলটি আগের দিন তৈরি করে দেখিয়েছি আর মাটিটা খুব সুন্দরভাবে শুকিয়ে গেছে, তাই দেখো এখানে রং করা শুরু করে দিয়েছি। শিবলিঙ্গ যেহেতু কালো রঙেরই হয় তাই এখানে আর কোনো প্রাইমার ব্যবহার করিনি, শুধুমাত্র কালো রংটাই সুন্দরভাবে করে নিচ্ছি। লাবণ্য, মিথিলা, বিদিশা, প্রিয়াঙ্কা, নিশা তোমাদের প্রত্যেককে অনেক ধন্যবাদ কমেন্ট করার জন্য। শিবলিঙ্গে কালো রং করে নেওয়া হয়ে গেলে ত্রিশূলটিতে সোনালী রং করে নিচ্ছি। এবার দেখো সুপার ক্লে দিয়ে একটা ছোট্ট ডুগডুগি তৈরি করে নিচ্ছি, যেটা মহাদেবের হাতে থাকে, তবে এটা যেহেতু পিঙ্ক কালারের সুপার ক্লে তাই এখানে কালো রং করে নিচ্ছি। এবার দেখো সাদা রং দিয়ে শিবলিঙ্গে 3টে দাগ দিয়ে দিলাম, যেটাকে আসলে ত্রিপুণ্ড বলা হয়। তার মাঝে লাল রঙের একটা ছোট্ট টিপ মতো এবং ত্রিশূলেও একটি ছোট্ট ডট। সবশেষে ডুগডুগিটা তৈরি হয়ে গেলে ত্রিশূলের সাথে আঠা দিয়ে লাগিয়ে দিলাম, যেহেতু এটা সুপার ক্লে তাই খুব সহজেই লেগে গেছে। এবার তোমরা বলো সম্পূর্ণ রং করার পর শিবলিঙ্গটা দেখতে কেমন লাগছে।